पता नहीं। तेरा हाथ में पिस्तौल, अब मेरे हाथ में। ये तेरा हाथ में क्यों है? तुम लोग साला कुछ नहीं बिगाड़ सकते, समझे ना? ए बुढ़े, क्या दूं? ठोक दूं? ए बुढ़े, लगता है तुम सबको यहां पर कर दूं। साले कुछ नहीं बिगाड़ सकते हो, तुम सिर्फ कर सकते हो, कर सकते हो। আমার ল্যাপটপ কি আনা হয়েছে? জি স্যার, অবশ্যই। ল্যাপটপ ছাড়া কি আপনার চলে স্যার? কি আশ্চর্য, তোমাকে না বলেছিলাম এই 2-4 দিন একটু কাজ থেকে দূরে থাকতে। দূরে থাকার উপায় কি আর আছে? কাজ তো বোঝো না, সামনে বুঝবে। আচ্ছা রহমান, ওই যে বাংলোতে এসিটিসের কোনো প্রবলেম নেই তো? জি স্যার, সব ওকে আছে। কেন স্যার, আপনাকে তো আমি লিস্ট পাঠিয়েছিলাম। কিরে মারিয়া, কথা বলছিস না কেন? ওষুধ খা। এই দেবো ওষুধ? আমরা তো রাস্তা খেয়ে বেরিয়েছি। কেন খাও না? খেলে মাঝে মাঝে চলবে। না খেলে না খা। আর তুমি ওখানে ম্যাডাম, আপনারা ভালো আছেন তো? পথে কোনো অসুবিধা হয়নি তো? পথে অসুবিধা হলে আপনি কি করতেন? ফালতু কথা না বললে হয় না? জি স্যার। স্যার, হ্যাঁ, আমাদের বাংলো কিন্তু খুব আধুনিক। ভেতরে আপনি যত ফার্নিচার দেখবেন সব বিদেশ থেকে আনা, আর এখানে যত গাছপালা দেখছেন না, ওই বিদেশি নার্সারি থেকে কিনে আনা হয়েছে। আর দেশের কোনো কারবারই নেই স্যার এখানে। দেশে একটা গাছ গাছ ছিল, মালিকের অর্ডারে সেটা কেটে ফেলেছে। তুমি চুপ করো। জি সব চুপ। স্যার, ভেতরে চলুন, উপরের পুরো দোতলাটা আপনাদের জন্য বরাদ্দ করা আছে। আমরা তো পুরো বাংলোটা চেয়েছিলাম। হ্যাঁ, সেরকমই তো বলা ছিল। স্যার, একটু গড়বড় হয়ে গেছে স্যার। মানে নিচের একটি কামরা অনেক দিন আগে থেকেই বুকিং করা ছিল, তারা অ্যাডভান্স পেমেন্টও করে দিয়েছে। মানে নতুন বিবাহিত দম্পতি তো, নিউলি ম্যারিড কাপল। অসভ্য কাপল। এই বদটা তো বেশি কথা বলে। শরীর কি বেশি খারাপ লাগছে তোমার? হ্যাঁ, অনেকটাই। আমরা একটু ভেতরে। জি ম্যাডাম, আসুন স্যার, আসুন স্যার। এই যে এই প্লেট। শোনো ওসমান, এই 2-4টা দিন ভেতরে আসিস না, ঝামেলা আছে। लफड़ा क्या है चंदू? ঢাকা থেকে বড় এক স্যার আসছে, একবার মন্ত্রী মিনিস্টার কিসিমের। ওসি তো নিজে আমার ফোন দিছে, বুঝ ব্যাপারটা। मुझे छोड़ के कुछ होगा तेरा? মানে मैंने कहना चाहता हूँ कि
আমাকে বাদ দিয়ে কিছু করতে পারবি? আচ্ছা আমি কি বলছি যে তোরে ছাড়া চলবো আমাদের? আসিস, সবসময় আসিস, এখন আসিস না, তাতে ঝামেলা করিস না। ডান চান্দু, টাকা দে। এই তুই টাকা ছাড়া কোনো শব্দ শিখিস নাই, এই টাকা টাকা করস কেন? স্যার তোর একটা কাজ দিছে, এই জন্য তুই যখন যাইছে তাই করবি? चांदो, तेरे साथ बात करने के लिए मैंने यहाँ पर नहीं आया। इतना टाइम मेरे पास नहीं है। अपना रुपया दे दे यार। কথা নাই বার্তা নেই, আপনার রুপিয়া দে দে। যা, যা, যা। मेरा रुपया तेरे जेब में है। मैं तेरी माँ। দেখ, 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 দেখ আমার টাকা, তুই কিন্তু বাড়াবাড়ি করতেছিস। চল, 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 চল। এই, जो सोचना वो तो सोच ले। अपना रुपया दे दे। ओए, चल। এই, এই তেরি कोई ना कोई तेरे को एक दिन ठोक देगा, समझे ना? হ্যাঁ ওই পাঠিয়ে দাও, মালগুলো পাঠিয়ে দাও। হ্যাঁ আর শোনো, বাংলোটা যেরকম মনে করেছিলাম সেরকম না কিন্তু। জাস্ট মিনিট প্লিজ। ঘরগুলো না কিরকম বেশ ছোট ছোট। আর এদিকেও তুমি আর কিছু বলবে? তুমি কিছু খাবে? আমার ব্যাপারে তোমার চিন্তা না করলেও চলবে। চা বা কফি? দেখছো আমি ফোনে কথা বলছি। আমরা একটা ভ্যাকেশনে এসেছি, এখানে এসে যদি তুমি সারাক্ষণ ফোনে কথা বলা হয়। তুমি এখন যাও তো। তুমি আমার সঙ্গে এরকম বিহেভ করছো কেন? তোমাকে কিন্তু আমি যেতে বলেছি। হ্যাঁ সরি সরি সরি, বলো। হ্যাঁ আরে তুমি তো আমার লাইসেন্স করাবো। এ যা, তোমার না একদম লজ্জা শরম নাই। লজ্জা? কিসের লজ্জা? কিসের লজ্জা মানে? তুমি এসব আমাকে কি বলতেছো শরমের কথা? আরে আসো, একটু কাছে আসো। মানুষজন দেখলে কি বলবে? আরে আসো না, কেউ নাই। এত টাকা খরচ করে ঢাকা আসলাম, যদি একটু ঘুরে ফিরে দেখতে না পারি তাহলে হয়। এখানে না, এখানে না। এরকম করো কেন? বসো। আচ্ছা 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 ঠিক আছে, ওকে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। স্যার একটা গুড নিউজ আছে স্যার। আজকে দুপুরে লাঞ্চের মেনুর সাথে আমরা কালা ভুনার ব্যবস্থা করেছি স্যার। জি স্যার, আমি সাক্ষী স্যার। শান নয় স্যার, স্যার স্যার আর ওই আমাদের বাবুর্চি সাহেব ওই কালা ভুনার রান্নায় আবার মহা উস্তাদ। জি স্যার, এবারও সাক্ষী স্যার। স্যার। আপনি বেশি কথা বলেন, কথা কম বলবেন। জি স্যার। স্যার আপনি কি বাইরে যাচ্ছেন স্যার? কোনো অসুবিধা? না স্যার, তেমন কোনো অসুবিধা নেই স্যার, তবে সামান্য একটু অসুবিধা আছে। জি স্যার। কি অসুবিধা? স্যার স্যার অসুবিধাটা হচ্ছে স্যার, আপনি যদি আমাকে অনুমতি দেন স্যার, তাহলে আপনার নিরাপত্তার জন্য আমি এটাকে আপনার সাথে দিয়ে দিতে পারি। জি স্যার। কোনো প্রয়োজন নেই, আমার দেখাশোনা আমি খুব ভালোভাবে করতে পারি। আপনারা এখন যান। জি স্যার। স্যার 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 স্যার। মারিয়া, 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 কান থেকে খোলো ওটা। কি হয়েছে? তাহের সে কখন বেরিয়েছে, এখনো ফিরছে না। ফোন করছি, ফোন ধরছে না। তো এত বারবার কল দিবার কি দরকার আছে? সে তো আর ছোট মানুষ না, চলে আসবে। এটা কোনো কথা হলো? এই জায়গাটা তো আমাদের পরিচিত না, যদি কোনো বিপদ হয়। তো ম্যানেজারকে বলো। রহমান কোথায়? না, ইনফ্যাক্ট ওকে একটু আগে আমি বাইরে পাঠিয়েছি। উফ, এত টেনশন করো কেন তুমি? চলো তো, চলো। ম্যাডাম, ম্যাডাম কোথায়? আসসালামু আলাইকুম। কখন আসছেন?
আমরা আসছি গতকাল, জায়গাটা মন্দ না, কি বলো? আছে আর কি, তেমন একটা ভালো না খারাপও না আপা। কেন ভালো না কেন? এমন কি সুন্দর লাগছে যে আপনার জায়গাটা। ম্যাডাম, বিয়ের আগে এত কিছু বুঝিনি। মেয়ে মানুষ নিয়ে চলাফেরা করা যে কত কষ্ট। এক্সকিউজ মি, আমি আসলে আপনাদের কোনো কথা বুঝতে পারছি না প্রথমত, এবং দ্বিতীয়ত মেয়ে মানুষ এটা কি ধরনের কথা? ও সরি। আচ্ছা ঠিক আছে, আপনারা কি বাইরের থেকে এলেন? জি আপা। আমার হাজবেন্ডের সঙ্গে দেখা হয়েছে, উনি বাইরে গেছেন। না তো, কোন দিকে গেছেন? তা তো দেখিনি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আরে কি আপনি? আমার নাম উসমান। তো আপনি এরকম বলেনি কারণে আমাদের পথ আটকে দাঁড়ালেন কেন? कोई माने नहीं है। हम ये कहना चाहता है आपको कि आप वहाँ पर नहीं जा सकते, सिर्फ नहीं जा सकते, समझे ना? এই, আমরা কোথায় যাব আর না যাব সেটা বলার তুমি কে? হ্যাঁ, এই গেলে আপনি কি করবেন? আমাদের যাওয়া, আমি যাব। क्या बात है, सही कहा आप, सही कहा। एक बात बताना चाहता हूँ, आप दोनों सुनिए, कान खोल कर सुनिए। ये जो मेघ है ना, देखिए, और वो जो एक मेघ है, वो कभी कभी को पूछते नहीं है कि वो कौन है, कहाँ जा रहा है। ये जो हरियाल है, हरियाल में जो परिंदा बढ़ता है ना, वो भी अपने आप को पूछता नहीं है कि वो कौन है, वो कहाँ जा रहा है और वो किसके साथ है, समझे ना? देखिए, आप दोनों का पता मुझे, आपका नाम क्या है वो भी मुझे पता। मैं सिर्फ आपको ये कहना चाहता हूँ कि आप यहाँ पर नहीं जा सकते। तो वो आ रहा है। আসসালামু আলাইকুম ম্যাডাম, ওয়ালাইকুম আসসালাম। আপনারা চলে এসেছেন? হ্যাঁ, আচ্ছা, আমি এসআই মোস্তাক। ওদিকে কোথায় যাচ্ছিলেন? কোথাও না, এমনি জাস্ট ঘুরছি। কেউ মনে হয় পালিয়ে গেল। কে? চিনি না, বললো নাম ওসমান। ও, ওসমান। ও তো ভয়ানক সন্ত্রাসী। আপনাদের ওদিকে না যাওয়াই ভালো। চলুন আপনাদের এগিয়ে দিয়ে আসি। স্যার, কোথায় গেছিলেন স্যার? ও একটু ভিতরে গিয়েছিলাম আর কি। স্যার, আপনি কি ভয় পেয়েছেন নাকি স্যার? হ্যাঁ, ভয় পেয়েছেন? না না, ভয় পাবো কেন? না, আই এম কোয়াইট ওকে। আমি কিন্তু স্যার ভয় পেয়ে গেছিলাম স্যার, অপরিচিত জায়গা তো। ও আচ্ছা, তোকে যে একটা কথা বলেছিলাম,
ঘটনাটা কাউকে বলিস? স্যার আমি অত বেইমান না স্যার। সেটা অবশ্য জানি। জানেন তো খামাখা জিজ্ঞেস। আচ্ছা রহমান, জি। এই এলাকাটায় একটা জায়গা কিনলে কেমন হয়? মানে ধর একটা ঘর বানালাম, মাঝে মধ্যে ছুটি কাটাতে এলাম, যে আজ যেমন এলাম এরকম। স্যার আপনি বললে আমি খোঁজ খবর লাগাই। সেটাই। ম্যাডাম, রাতের খানা কি খাবেন সেটা জানার জন্য আমি নিজে আসলাম। সাধারণত এইসব কাজে আমার স্টাফ কামরুল আসে, কিন্তু আপনারা যেহেতু ভিআইপি পারসন, তাই আমি নিজে বিষয়টা জানার জন্য আসলাম। না, ওরকম স্পেশাল কিছু লাগবে না। আমার হাজব্যান্ড কিন্তু রাত্রে রুটি খায়, ওটা লাগবে। হ্যাঁ, অসুবিধা নেই, রুটি পরোটা ব্রেড সব থাকবে। আর ওই রাতে কবুতরের রোস্ট রান্না করা হয়েছে উইথ ক্যাপসিকাম, বাটার পোলাও আছে। থ্যাংক ইউ। ঠিক আছে, আপনার যেভাবে পছন্দ, শুধু রুটিটা রাখবেন। ঠিক আছে, আর কাইন্ডলি কাউকে দিয়ে একটা কফি পাঠিয়ে দেবেন, মানে আমার মাথাটা খুব খুব ধরেছে। শিওর শিওর। আসসালামু আলাইকুম। কি হয়েছে তোর? আমার আবার কি হবে? তাহলে প্রবলেম কি? কোনো প্রবলেমই নেই। দেখ, আমি কোনো অশান্তি চাই না, আর আমি চাই না যে তুই কোনো ঝামেলা করিস। ঝামেলা একবার শুরু হলে শেষ না হওয়া পর্যন্ত ঝামেলা চলতেই থাকে, তাই না? আমার সঙ্গে চালাকি করিস না, আর ভুলে যাবি না আমি কে। স্যার, দুপুরে তেমন খাবারের ভালো ব্যবস্থা করতে পারিনি, তবে আশা করছি হ্যাঁ ডিনারের সময় অত্যন্ত ভালো খাবার আমরা পরিবেশন করতে পারবো। স্যার, একটা কথা ছিল, আমাদের এই বাংলোর অদূরে একটি সুন্দর রোমান্টিক একটা ব্রিজ আছে। ওই ব্রিজের নিচে একটা স্বচ্ছ পানি আছে, ওখানে কাঁটাওয়ালা ট্যাংরা মাছ পাওয়া যায়, আবার কাঁটা ছাড়া মাছও পাওয়া যায়। আপনি ইচ্ছে করলে সেখান থেকে মৎস্য মানে ফিশিংও করতে পারেন। আর আরও যদি আপনি ইচ্ছা করেন, সন্ধ্যাবেলায় সূর্যাস্তের সময় আপনি ব্রিজে দাঁড়িয়ে ওই সূর্যাস্ত দৃশ্যটা আপনি উপভোগ করতে পারেন। সেই দৃশ্যটা খুবই মনোরম। স্যার পাখিও আছে? হ্যাঁ, চুপ, কথা বলবো না। স্যার শীতকালে বালি হাঁস পাওয়া যায়, অত্যন্ত টেস্ট স্যার। এই, আপনি এখন যান, যান। এ কথা যেন দ্বিতীয়বার বলতে না হয়, যান। তুমি এইভাবে বললে? সকাল থেকে খেয়াল করছি কিরকম ডিস্টার্ব করছে, কি অ্যাটিটিউড। তোমার ইচ্ছে হয় তুমি ওদের সাথে সাধু সাধু ভাব করো, আমি করতে পারবো না। স্যার একটু চিকেন দেবো নাকি? না। মারিয়া, তোর মাথা ব্যথার কি অবস্থা? একটু কমেছে। গুড। আমরা কি বিকেলে ব্রিজটা একটু যেতে পারি? যাওয়া যেতে পারে। আমি কিন্তু যাব না। মানে কি হয়েছে? তোর প্রবলেম কি? থাক না, যেতে চাচ্ছি না, জোর করছো কেন? জোর করছি না, আমার হেয়ালিটা ভালো লাগছে না। আরে 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 ওকে দেখে নামাই ঠিক হয়নি। তোমার জন্য সে এতটা প্রিভিলেজ পাচ্ছে। আমার সামনে ওর লোক রাখে।
আর বাইরে আয় না। एक मिनट। बोल। अभी तो तेरे पास से मैं आया हूँ, तो क्या किया मेरे साथ? তোর লগে কথা কোন যায় না, আর সেটা কষ্টের কথা কল লেগা উল্টা চার্জ করস। মনটা ভীষণ খারাপ, ভয়ঙ্কর খারাপ, মানে মেজাজটাকে তিরিক্ষা হয়ে রয়েছে। পারি তো 2-4টা খুন করে ফেলাই তোরা পর্যন্ত। बात सही है। ये फुटबॉल किया कान पकार के, ये कोट उस टाइम था तेरे पास, ये जो टाई, ये जो फेशियल फेयर एंड लवली, ये था। सिर्फ अंडरपैंट पड़ा था। বেচাল বন্ধ কর, বেচাল বন্ধ। मैंने ये कहना चाहता हूँ कि सिर्फ अंडरपैंट पड़ा था, डी दिया চুপ था। চুপ, तो बोल কথা বল। बोल बोल। তুই ব্যবস্থা কর, আজকে রাতে কিছু গিলুম গিলুম। सिर्फ माल खाने के लिए तू मेरे पास आया? हाँ। ये मुझे लगता नहीं है। अच्छा ठीक है, क्या माल खाएगा तू? जॉनी वॉकर और देसी? তুই যেটা খাবি ওটাই খামো। ব্যাগ কাদা কেঁচো ব্যাগ সব খাম। और एक बार बोल, क्या खाएगा तू? ব্যাগ ব্যাগ কাদা খামু। तो ये कोट पहनने का क्या फायदा है? ये टाई पहनने का क्या फायदा है? ये फेयर एंड लवली फेशियल लगाने का क्या फायदा है? ये बॉल करने का क्या फायदा है? আরো কথা আছে। কথা স্যার কথা হয়েছে ঠিক ওইভাবেই কাজ। 2 দিন কিন্তু টাইম আছে, জেনতে জোগাড় করলে তুই টাকা দিচ্ছি। এই টাকাটা রাখ, এটা 10,000 আছে। হওয়ার পরে বাদ বাকিটা তুই পাবি, ঠিক আছে? আর ভালো করে খেয়াল করে দেখবি কিন্তু কেউ যদি না দেখে, ঠিক আছে? তুই এখন যা। দিব? এক্সকিউজ মি আপা, এক গ্লাস জুস দিব? লাগবে না, জুস লাগবে না। এক্সকিউজ মি স্যার, স্যার আপা এক গ্লাস কফি দিব? এই যে ভাই, ঠান্ডা কফি? কিচ্ছু লাগবে না, লাগলে বলবো। যান, আপনি যান। ম্যাডাম দিব নাকি এক গ্লাস লেবু শরবত দিই? এই যে কিছু বলছেন? আপনাকে বলছি লেবু শরবত লাগবে? স্যার কিছু বলছেন? কিচ্ছু লাগবে না, আপনি যান। ম্যাডাম ম্যাডাম আপনি কি ফিল্মে অ্যাক্টিং করেন নাকি? এই কি বলছেন? যাবেন না? ম্যাডাম ফিল্মে অ্যাক্টিং করেন? যান। কি বলছেন স্যার? স্যার কি ব্যাপার, মনে হয় খুশিতে নাচতেছো? খুশি হওয়ার কি আছে? উনি প্রশংসা করছে আমার সৌন্দর্যের, একটু খুশি হব না? প্রশংসা করছে আমার, খুশি হবো না? মাথায় কাপড় দাও। দেখো আমরা বেড়াইতে আসছি, এখানে মাথায় কেন কাপড় দিব? আরে দাও, মাথায় কাপড় দাও। মাথায় কাপড় দিলে তোমাকে আরো সুন্দর লাগে, আমাকে তো। বিকেলটা খুব সুন্দর, তাই না? তাই নাকি? তোমার ভিতরে সৌন্দর্য বোধের আর কিছুই বাকি নেই। ও, তুমি আসতে বলেছো তাই এসছি, দ্যাটস ইট। এখন যদি তুমি এসে ঝগড়াঝাটি শুরু করো তাহলে কিন্তু
তুমি কি বুঝতে পারো যে তুমি কতটা বদলে গেছো? দেখো, পৃথিবীর সব কিছু বদলে যায়। এই ধরো কি আমার মাথার চুল একসময় অনেক ঝাঁকড়া ছিল, অনেক কোকড়ানো, বাট নাও ইউ সি। চুলের কথা তো হচ্ছে না। দেখো, তুমি আসলে বুঝতে পারছো না, তুমি তোমার মনের ভিতরে একটা জগৎ তৈরি করে নিয়েছো এবং আমাদের সবাইকে সেই জগতের ভিলেন মনে করছো। ভিলেন। আমি তোমাকে, আশেপাশের মানুষজনকে কারোর জন্য কেয়ার করি না। হ্যাঁ করো, বাট নিজের মতো করে। দেখো, পৃথিবীর প্রতিটা জিনিসেরই একটা ব্রাইট সাইড আছে এবং তার বিপরীতে আছে ডার্ক সাইড। তুমি সেই ডার্ক নিয়ে খেলতে বেশি পছন্দ করো। তুমি আমার সাথে ভালোভাবে কথা বলো না কতদিন? না মানে আমি কোনো কমপ্লেন করছি না, কিন্তু দৌড় 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 দৌড়, আমি যদি একবার দৌড় থামিয়ে দিই আর ঘুরে দাঁড়াতে পারবো না। কিসের দৌড়, কিসের ঘুরে দাঁড়া? এই সন্ধে হয়ে এলো, চলো চলো চলো। থাকি না কিছুক্ষণ? আমার কয়েকটা জরুরি ফোন কল করতে হবে, চলো তো চলো। স্যার, বরফের ব্যবস্থা আছে, দেব? না, এখন না। স্যার, এখন কি আমার অন্য কোনো কাজ আছে স্যার? কাজ না থাকলে কি হবে? নেশা করতে বসবি? যা, অপেক্ষা কর, আমি ডাকলে আসবি। হ্যালো, হ্যাঁ ওই যে বিলটা পাওয়া গেছে? গুড গুড, ভেরি গুড ভেরি গুড। আসলে ব্যবহারিক করতে গেলে না এত টেনশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা রিল্যাক্স। হ্যাঁ কি শুনছো? ওই যে আকাশে কি সুন্দর চাঁদ দেখা যাচ্ছে। আকাশে তো কোনো চাঁদ নাই, তুমি এখানে চাঁদ দেখতেছো কোথা থেকে? আকাশে চাঁদ উঠবে কেন? আমার মনের চাঁদ দেখো না তুমি? দেখো, লজ্জা পাওয়ার কি আছে? যা, মানুষ তুমি আমার বুকে হাত দিয়ে দাও। এক্সকিউজ মি, আপনারা উপরে কেন? আপনারা কি আমার চাকরি খেতে চান নাকি? না না, কেন উপরে উঠেছেন? নিচে যান, নিচে যান, নিচে যান। কেন নিচে যাবো? আপনারা তো নিচে বুকিং নিয়েছেন, নিচে যান। উপরে কারা থাকে জানেন আপনি? জানি না। জানেন না? না, উপরে মন্ত্রী মিনিস্টার পর্যায়ে স্যার এসছেন, উনি ভিআইপি। জানেন না যে নিচে আমার চাকরি দেখায় না? তো কি হয়েছে? মন্ত্রী মিনিস্টার আসছে, আপনি এরকম করতেছেন কেন? আমরা এখানে বেড়াইতে আসছি না? দোহাই ম্যাডাম, আমার চাকরিটা বাঁচান। আপনারা নিচে বুকিং নিয়েছেন, নিচে থাকেন প্লিজ। যান যান যান। তাই চলো। চলো। যাচ্ছি, তবে আপনার কোথায় না, আমাদের নিজেদের ইচ্ছায়, ঠিক না? চলো। স্যার স্যার স্যার, আপনার কি হয়েছে স্যার? এই স্যারের কিরা মারছে? এই স্যার, কথা বল স্যার। স্যার
যাওয়ার দরকার নাই। কোন দেখি একটা মানুষ কোন হয়েছে দেখো না। না না আমার ভয় লাগতেছে। তারপর এই এই তুই পুলিশ ডাক, ফোন কর এটা কি ফোন কর তুই। ম্যানেজার সাহেব, বাইরের কতজন গেস্ট আছে? স্যার যে একটা 2 জন স্যার। কালই ঢাকা পাঠিয়ে দিন। তাহের সাহেব যে কতটা ইম্পর্টেন্ট পার্সন ছিলেন তা হয়তো আপনি জানেন না। স্যার আমি তো আমার কোনো বিপদে পড়ে যাবো না স্যার। সেটা দেখা যাবে। ঢাকা থেকে উপর মহলের অর্ডার এসেছে, লাশ এখনই ঢাকা পাঠাতে হবে। কেস অলরেডি ডিবি অফিসারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাল সকালেই ডিবি অফিসার আসবে। স্যার 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 আমি খুব নিরীহ মানুষ স্যার, একদম নিরীহ। কে নিরীহ আর কে কি সেটা কালই প্রমাণ হবে। ম্যাডাম কই? স্যার দেখছি স্যার। এই যে উনি হচ্ছে ওই যে স্যার মারা গেছেন না ভিআইপি, ওনার বোন, ওনার সাথে কথা বলুন। আচ্ছা, ম্যাডামের সাথে কি একটু দেখা করা যাবে? ভাবি এখন কথা বলার মতো অবস্থা নেই। হ্যাঁ উনি খুব মনে হয় ভেঙে পড়ছে। না, কথা বলাটা তো অনেক জরুরি ছিল। এই মুহূর্তে সম্ভব না, আপনি কাল আসবেন। একটু দেখুন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যানেজার সাহেব, জি আমি এখন আসছি। আমি পাহারা বুঝিয়ে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? কাল সকালে আবার আসবো। জি 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 স্যার। আসসালামু আলাইকুম স্যার। প্রথম খুনটা হয় রাত 9টার দিকে, আর দ্বিতীয়টা রাত 2টার দিকে স্যার। 2টার দিকে যে খুন হলো সেটা আপনি জানেন কিভাবে? স্যার লাশটা আমি প্রথম দেখেছি, তখন আমি ঘড়িতে দেখেছিলাম রাত 2টো। জি স্যার। তাহের সাহেবের খুনটাও প্রথম আপনিই দেখেছেন, রাইট? স্যার আমি তো খুন দেখিনি, আমি শুধু নিচে লাশটা দেখেছিলাম। আমার পাশে স্টাফ কামড়ুচ্ছে। স্যার আমার কোনো দোষ নেই স্যার। তাহের সাহেবের স্ত্রী কোথায়? উনি ওনার বারান্দায়, আমার নিজের চোখে দেখে আসছি স্যার। আচ্ছা, আপনি তো গেস্ট। জি স্যার। আপনি আর আপনার ওয়াইফ চলে যান, তবে যাবতীয় ডিটেলস দিয়ে যাবেন। যে কোনো মুহূর্তে আপনাদের দরকার হতে পারে। ঠিক আছে স্যার। তা ম্যানেজার সাহেব, জি আপনি কি ফোন ইউজ করেন, প্রিপেড না পোস্টপেড? স্যার প্রিপেড। অনেক বেশি কথা বলতে হয় না? তা আপনার মোবাইলে 1000 টাকার ফ্লেক্সিটা গতকাল কে করেছে? স্যার আমি ফ্লেক্সি করেছিলাম স্যার, কারণ মাসে আমি একবারই 1000 টাকা ফ্লেক্সি করি। আপনি আমার অর্ডার ছাড়া এখান থেকে কোথাও যাবেন? ভাই আমি বিপদে পড়লাম না তো? আই এম সরি, এরকম একটা সিচুয়েশনে কথা বলাটা আসলে অন্যায়, কিন্তু আমাদের ডিউটি, তাই আমরা এমন। আমি ঢাকা যেতে চাই। জি অবশ্যই যাবেন। তাহের সাহেব আসলে এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন যে প্রাথমিক তদন্তের কাজগুলো না করে কাউকে বাংলো থেকে লিভ করতে দেওয়া যাবে না। লাশটা দাফন করা দরকার। জি হ্যাঁ, এই কাজটাও হবে, তবে ওনার ভাই ইউএসএ থেকে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনি এখন যান। আমার 2টা প্রশ্ন আছে, প্রশ্নগুলো করে আমি চলে যাব। প্রশ্নগুলো না করলে কি না? তাহের সাহেব যখন খুন হন তখন আপনি কোথায়? এই ঘরে। এই ঘরে এখানে আসার প্ল্যানটা কার? করেছিলাম। আপনি আসতে চান?
না চাইলে মারিয়া ওনার কেমন বোন? খালাতো। মারিয়া তো এখানে আসতে চায়নি। সে কথাটা ওকে কি জিজ্ঞেস করো? রহমান কতদিন ধরে আপনাদের সঙ্গে আছে? 10-11 বছর। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হয়? মানে আপনার কি মনে হয় যে কোনটা পরিকল্পিত ছিল? আমি জানি না। আপনি এবার প্লিজ যান, আমরা কথা বলতে ভালো লাগছে। আমি আশফিক, ডিবি অফিস থেকে এসেছি। আপনি নিশ্চয়ই মারিয়া? তো আই এম সরি, কিন্তু কিছু প্রশ্ন আপনাকে আমার করতেই হবে। জি করুন। তাহের সাহেবের সঙ্গে আপনার সম্পর্ক ইদানিং খুব খারাপ যাচ্ছিল না? তো আমি তাকে খুন করেছি। কত ছোটবেলা থেকে সে আমাকে মানুষ করেছে, আমি তাকে খুন করেছি। সরি অ্যাগেইন। কিন্তু কোনটা করলো কে? একদিন আমি আর ভাবি জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আপনার ভাইয়ের কি অনেক রাগ ছিল? হ্যাঁ ছিল, তবে এর আগেও অনেকবার তাকে খুন করার চেষ্টা করা হয়েছে। তবু উনি অরক্ষিত অবস্থায় এখানে বেড়াতে এলেন, আর এই ব্যাপারেও আপনারা কিছু বলেননি? গুড। আচ্ছা বাদ দিন, এখন শুধু এটাই বলুন যে এই বাংলোর খবর আপনাদেরকে কে দিয়েছিল? রহমান। এরকম জরুরি সময় ফোন রাখা বন্ধ। ওসমান কোথায়? স্যার মানে কোন ওসমান? কোন ওসমান? জি স্যার, কোন ওসমান? সোহেল খান, তুমি একটা মা, এমন ভাব করছো যে তুমি কিছুই বুঝতে পারছো না। তুমি মনে হয় এখনো বুঝতে পারো না যে আমি কে। আমি একটা মা। ওসমান কই? স্যার মানে বিশ্বাস করেন স্যার, আল্লাহর কিরা, মানে আমি যে ওসমানকে চিনি, বড় বড় চুলালা ওসমান, আর একটা ওসমান আছে বাট্ট ওসমান, কথা বলতে তোতলায়, তার সাথে আমার যোগাযোগ নাই। বড় চুলালা ওসমানের সাথে আমার যোগাযোগ আছে। সে একটা খারাপ লোক, মানে অ্যাডিক্ট, নেশা পানি করে, লুম্পেন, দালাল, বাদাইম্মা। সে মাঝে মাঝে আমার কাছে আসে চাঁদা নিতে, আর এই জন্য তার সাথে আমার একটা চরম বিরোধ। ওসমান খুনও করে? স্যার মানে সেটা তো আমি জানি না স্যার, মানে সেটা আমার পক্ষে স্যার জানা সম্ভব না। পুলিশ সর্বক্ষণ এই বাংলোটার তদারকি করবে। জি স্যার। আমি যে কোনো সময় আসবো, যাব। জি স্যার। আর তুমি কোনো রকম পালাবার বা চালাকি করার চেষ্টা করবে না। না স্যার, পালাবো না স্যার। কোথায় পালাবো? আমি তো এখানেই থাকি। এ বাড়ির সাথে আমার নারীর বন্ধন।
তোর ফোন বন্ধ কেন? प्रॉब्लम है इसलिए फोन बंद रखना पड़ा। খুনটা কে করছে রে? तेरा क्या लगता है? কি করছস? तेरे को लगता है कि मैंने ही खून किया? তুই কত আমি কিছু বুঝি না। ডিবি অফিসার কিন্তু খুব ডেঞ্জারাস। मैं जानता हूँ। তোরে সন্দেহ করছে, তোর কথা জিজ্ঞাসা করছে। अगर मेरा नाम तू पता है ना तो तू भी ऊपर चला जाए, समझे ना? अभी जा लो। আপনার নাম রনি? জি। আমি যতটুকু জানি খুনের সময় আপনি গেটের বাইরে ছিলেন। না, আমি রুমে ছিলাম। আমি আর আমার বউ রুমে বসে বসে টিভি দেখছিলাম। যখন চিৎকার শুনে তখন কি করছিলেন? আমি চিৎকার শুনিনি। আমার বাইরে যখন আমি ছিলাম না তখন আমার মাথা ঘুরছিল, এখনো ঘুরছে স্যার। আপনি বিশ্বাস করুন স্যার, এই খুন আমি করিনি। আমি ব্যবসা করি, টিউশনের ব্যবসা। मैंने ये खून नहीं किया जनाब। টাকা পয়সার জন্য তোমরা সবকিছু করতে পারো। वो लोग मुझे गुंडा है, वो लोग मुझे मार देंगे। খুন তুমি না করলে কে করেছে? ये कैसे करूं? ये खून किया है, खून। দেখো, আমাদের এমন কোনো শত্রু নেই, মানে এমন কোনো শত্রু নেই যে খুন করে ফেলতে পারে। কে করবে খুন? তুমি ছাড়া কে করবে? मैं जानता नहीं हूँ माता। अगर आप मुझे सेव करें तो मैं जिंदगी भर आपके गुलाम रह जाऊंगा। कदम कोई आ रहा है क्या? अब मैं जा रहा हूँ, इसमें नहीं, इस तरफ। আরে সেই ওসমান এসেছিল। মনে হয় আমাকে একটু থ্রেট করে গেল না কি যেন। তুমি এখনই ওই ডিবি অফিসারকে ফোন করো। ঠিক আছে না?
হ্যালো, জি জি আমি জ্যোতি, জি জি জি, ওই ওসমান লোকটা এসেছিল, কি সব বলে গেল, আমার মনে হলো আমাকে একটু ঠিক করলো। না না এসছিল, আমি জানি না কিভাবে ঢুকে পড়লো, এখানকার তো সিকিউরিটির ব্যাপার। না 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 সত্যি এসেছিল, আপনি আমার কথা বিশ্বাস করুন। সে আমি আপনাকে বললাম না আমি ঢাকা ফেরত যেতে চাচ্ছি, আপনি আমার কথাটা বুঝতে পারছেন না কেন? না কি প্লিজ তুমি চলো, তুমি উপরে চলো। আচ্ছা ছাড়, যাচ্ছি। আসো। হ্যাঁ না না আমি ঢাকায় চলে যেতে চাচ্ছি। তুমি রাখো ফোনটা, তুমি চলো। गुस्ताखी माफ है जनाबा, मैं जानता हूँ ये कौन किया। কি করেছে? ওসমান খুবই ভয়ঙ্কর একজন পলাতক। ওকে ধরতে পারলে সবকিছুর একটা কুল কিনারা করা যেত, কিন্তু সমস্যাটা হচ্ছে ওকে ধরা যাচ্ছে না। আমি ঢাকায় যেতে চাই। কাল রাতে আপনি যখন ঘুমিয়েছিলেন তখন কি আপনার দরজা খোলা ছিল? আমার ঠিক মনে নেই, কিন্তু আমি কেন দরজা খোলা রেখে ঘুমাবো? কাল ওসমান যখন ট্রেড করতে আসে তারপর তাকে কি আপনি দেখেছেন? স্যার আমি তখন একটু ঘুমিয়ে পড়েছিলাম। রাত 9টায় আপনি ঘুমিয়েছিলেন। আমি যতটুকু জানি আপনি গভীর রাত পর্যন্ত হিন্দি সিনেমা দেখেন, রাইট? স্যার প্রতিদিন কিন্তু দেখি না। মিথ্যে বলা আপনার একটা ব্যাড হ্যাবিট সোহেল সাহেব। ম্যাডাম, আমি কাজটা প্রায় শেষ করে এসেছি। আই হোপ 2-1 দিনের মধ্যে আপনি ঢাকা যান। সোহেল সাহেব আপনি আসুন আমার সঙ্গে। ম্যাডাম আপনি উনি আমাকে নিয়ে যেতে। ওকে কেন নিয়ে যাবেন? আপনি চলুন। ম্যাডাম আমি যাবো না। এই জঙ্গলে অনেক ড্রাগ চোরাচালান হয়, আর সেই চোরাচালানে তুমি ওসমানকে ব্যবহার করো, তাই? স্যার স্যার কি বলছেন স্যার? স্যার আমি একজন নিরীহ মানুষ। কেমন নিরীহ মানুষ সেটা তো আমি জানি। বলো কি জানো? স্যার আমার তো কিচ্ছু জানি না স্যার, সত্যি বলবো যে কিচ্ছু জানি না। ভালোই ভালো কি জানো সম্পর্কে? কাজ শেষ করুন, আমার একটা রেকর্ড।
সবাই বলে এই ব্যাপারে আমি নাকি ওস্তাদ। ও হ্যাঁ ম্যাডাম, আরেকটা কথা, ওসমান ধরা পড়ে এই কেসের কুল কিনারও আমি করে ফেলছি। জামালার একটু তাড়াতাড়ি করবে। বলছি ম্যাডাম, তার আগে বলুন আপনি কি হ্যাপি না আমি এত তাড়াতাড়ি? আমি কথাগুলো আপনি একটু তাড়াতাড়ি বলুন। খুন করার জন্য ওসমানের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। ওসমান প্রথমে রাজি হয়েছিল, পরে আবার মত পাল্টে ফেলে। আর ওসমানকে কন্ট্যাক্ট করেছিল রহমান। বল, এই খুনটা করার জন্য কত টাকা পেয়েছিস বল? বল। ये साहब, मैंने ये खून नहीं किया, समझे ना? তোকে আমি জিজ্ঞেস করছি এই খুনটা করার জন্য কত টাকা পেয়েছিস বল। आप मुझे फोर्स कर रहा है, मुझे बदलना ही पड़ेगा कि मैं ये खून किया। তুই চালাক বলস? बोल ना कत टाका पेয়েছিস বল। বল। मैं कह दिया कि मैंने ये खून नहीं। বল কত টাকা পেয়েছিস বল। बोल ना, बोल कत टाका পেয়েছিস বল। কে দিয়েছে তোকে টাকা? কে দিয়েছে? কে 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 দিয়েছে? सच ये है कि जहाँ पर सब कुछ, हाँ ये बात तो सही है। वो जो रहमान है ना, वो मुझे बोला कि ये आदमी को ठोक दो। मैंने कहा कि इसके बाद ये कौन किया ये तो मुझे पता नहीं, फिर भी ये कैसे मैं पता किया मुझे भी पता नहीं। अब बताइए जना। তোর পাতা নাই, আমার পাতা আছে। রহমান, রহমান তাহের সাহেবকে যে পিস্তল দিয়ে খুন করা হয় সেটা পেছনের জঙ্গলে পাওয়া যায়, আর তাতে রহমানের হাতের ছাপ পাওয়া গেছে। কিন্তু স্যার, আমি যখন সাহেবকে পড়ে থাকতে দেখলাম সেখানে তো রহমান ছিল না। ছিল, আড়ালে ছিল। নিজেকে সামলে একটু পর আবার স্পটে চলে আসে। কিন্তু রহমান, আর রহমানকে দিয়ে খুনটা করিয়েছে জ্যোতি ম্যাডাম। কি বলেন? হ্যাঁ, সব প্ল্যানই তার। আমি ওনার সম্পর্কে সব তথ্য জোগাড় করেছি। উনি অনেকদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছেন, যদিও বাইরে থেকে সেটা বোঝার উপায় নাই। আমি ওনার ডক্টরের সঙ্গে কথা বলেছি, মাঝে মধ্যে উনি এক ধরনের ট্রান্সে চলে তাহের সাহেবকে প্রচুর সন্দেহ করতেন। তারপরও তাহের সাহেব এটা মেনে নিয়েছেন। তাহের সাহেবের পেছনে স্পাইও লাগিয়েছে, তাতেও সন্দেহজনক উনি কিছু পাননি। এমনকি মারিয়াকে নিয়ে উনি তাহের সাহেবকে সন্দেহ করতেন, আর যে মারিয়াকে তাহের সাহেব নিজের বোনের চাইতেও বেশি ভালোবাসতেন। কিন্তু তাহলে মানে রহমানকে কে খুন করলো?
সেটা নিজ হাতেই করেছেন জ্যোতি ম্যাডাম। ম্যাডাম কিছু মনে পড়ছে? আমি কখনো অন্ধকার পছন্দ করতাম না, আর তাহের আমাকে ঠেলে ঠেলে জোর করে অন্ধকারের দিকে নিয়ে যেত। আমি কাউকে খুন করতে চাইনি, আমি খালি বোঝাতে চেয়েছিলাম আমার একটা নিজস্ব সত্তা আছে, আমি একটা আলাদা মানুষ। এটা সে স্বীকার করুক, এটা সে আমার কাছে স্বীকার করুক। এটা কি অনেক বেশি চাওয়া ছিল? ম্যাডাম আমি আপনাকে নিয়ে যাচ্ছি না আপাতত। আপনি এখন যাবেন মেন্টাল ট্রিটমেন্ট সেন্টার। আপনার মানসিক অবস্থা যে অনেক খারাপ সেটা আমি জানি। সরি। আপনি কি আর কিছু বলতে চান? না, দ্বৈত সত্তা বা ডাবল পার্সোনালিটি বলে একটা কথা আছে, এটা অনেক ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর। যখন মানুষ ইনফেরিটিতে ভোগে তখন চারপাশের কাছের দেয়ালগুলো না আর অনেক বেশি কাছে আসতে থাকে, অনেক কিছুই হয় তখন। ম্যাডাম ঠিক বলেছি? আমার কোনো কথা শুনতে, কি করতে হবে সেটা বলুন। আমাকে কোথাও যেতে হবে? তাহলে চলুন, তো কথা আর শুনবো না। আমাকে ফিরে এসে তাহেরের জন্য শিং মাছ রান্না করতে হবে। সে শিং মাছ খেতে খুবই খুবই পছন্দ করে। সে বলেছে সে ফিরে এসে বাইরে গেছে, ফিরে এসে শিং মাছের ঝোল দিয়ে ভাত খাবে। ম্যাডাম আপনি আর কিছু বলতে চান? আমার না একটা ডায়েরি আছে, ডায়েরিটা সাথে নিতে পারি? তুমি এটা কেন করলে ভাবি? ডায়েরিটার ভিতরে না তাদের যা যা পছন্দ, মানে কোন মাংসের সাথে কোন মশলা কতখানি দিতে হবে সব মাপ করে লেখা আছে। একটু এদিক থেকে ওদিক হলে তাই না খেতে পারে না, রেগে যায়। কোন কাপড়ে কোন সাবান ইউজ করবো, আমি সকালবেলা কোন কাপড় পরবো, সকালে কোন পারফিউম ইউজ করবো, সন্ধ্যায় কোনটা, রাত্রে কোনটা, কখন কোন জুতো পরবো, সব সব লেখা আছে। আমি না তাদেরকে রাগাতে চাই না, তাহলে রাগ করলে আমার কিরকম রাগ লাগতে থাকে, তারপরে মাথার ভিতরে কিরকম কথা হতে থাকে। আমার না ডায়েরিটা দরকার। আমি ডায়েরিটা কিছু করবো না। আচ্ছা তোমার কাছে তুমি রেখে দিও,